নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, আজকে বুঝতেই পারছো যে গ্রুপ রিডিং করবো। 1 নম্বর আর 2 নম্বর গ্রুপ। তোমরা আজকে পার্টনারের যে যে তারিখে জন্মেছে সেই তারিখটাকে বাঁচবে, ঠিক আছে? আজকে নিজেদের নয়। তো প্রথমে আছে 1, 3, 4, 5, 7, 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 23, 30, 31। তোমরা এটাকে জুম করে দেখেও নিতে পারো। তোমাদের পার্টনারের যেটা জন্ম তারিখ সেটাকে বাঁচবে। যাদের পার্টনারের জন্ম তারিখ এই 1 থেকে এই মধ্যে আছে, মানে এই তারিখগুলোর মধ্যে আছে, তারা 1 নম্বর নেবে। আর যাদের 2, 6, 8, 9, 10, 11, 13, 16, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 আছে, তারা এটা নেবে। সেকেন্ড গ্রুপটা দেখে নেবো পরে। তোমরা প্লিজ একটু জুম করে দেখে নিও যে এটার মধ্যে কি কি তারিখ আছে, একটু সুবিধা হবে। তো চলো দেখে নেবো, যারা ফার্স্ট যেটা চয়েস করেছো, যারা ফার্স্ট গ্রুপ নিয়েছো, 3টে কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে, কেমন কি ভাবনা চিন্তা আছে তোমাকে নিয়ে, তোমার পার্টনারের মনে ভাবনা চিন্তা কেমন। তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে ভাবনা চিন্তা কেমন। যাদের পার্টনারের জন্ম তারিখ এইগুলোর মধ্যে আছে, এই তারিখগুলোর মধ্যে, যারা গ্রুপ 1 নিয়েছো, 3টে কার্ড নিয়ে দেখে নেবো তাদের পার্টনারের চিন্তা ভাবনা কেমন তোমাদের নিয়ে। এই ব্যক্তি তোমার উপস্থিতি তার খুব ভালো লাগে, ঠিক আছে? তোমার অনুপস্থিতি তাকে একদম তার ভালো লাগে না। মানে এই ব্যক্তির কাছে তোমার অনুপস্থিতিটা সে ভীষণভাবে কোথাও একটা তার খারাপ লাগে, তার আপসেট সে হয়, সে খুব তোমাকে মিস করে। তো ফার্স্ট কার্ড যাদের জন্ম তারিখ পার্টনারদের এখানে আছে, এই ব্যক্তি কিন্তু তোমাকে মিস করে। মিসিং এনার্জিটা ভীষণ ভাবে আছে। তোমার অনুপস্থিতি তাকে কোথাও একটা একা ফিল করায়। তোমার অনুপস্থিতি যদি সত্যিকার ওকে একা ফিল করাতে পারে, তো ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে। যে সবাইকে পেয়ে তোমার যদি সেই সময় যতটুকু সময় হোক না কেন যদি ভুলে গিয়ে থাকে, তার মানে এই নয় যে তার জীবনে আর কেউ থাকবে না। আমি ভুলে যাওয়ার কথা বলছি, মানে বুঝতেই পারছো কিভাবে কথা বলছি। তো সেখান থেকে বলবো যে যেই ব্যক্তি যাই করুক না কেন, যেখানেই যাক না কেন, যদি তোমাকে তার মনে থাকে, তো অবশ্যই সে তোমাকে খুব মিস করছে, মানে সে তোমাকে মনে রেখেছে এবং তোমার অনুপস্থিতি তার মনে একটা কোথাও খটকা জাগাচ্ছে, বা হয়তো তার খুব একটা অস্বস্তি ফিল হচ্ছে। তো তোমার অ্যাবসেন্স যাকে যে তোমার অ্যাবসেন্স যে ফিল করতে পারবে, বা তোমার অ্যাবসেন্স যদি সত্যি কারোকে তার মন থেকে নাড়া দেয়, তো অবশ্যই সে তোমায় ভালোবাসে। কেউ একটা খুব কেউ কেউ এখানে না একটা খুব পেইনফুল সিচুয়েশন কিছু ফেস করছে, কেউ ভাবছে কিছু একটা ড্যামেজ হয়েছে। কেউ তো আছে, কার্ডই এসছে, বুঝতে পারছো? গিল্টি কার্ড এসছে, মানে গিল্ট ফিল করছে, কিছু একটা আছে যার ভালো লাগছে না, যার কোথাও মনে হচ্ছে যে আমার জন্য এটা হয়েছে, বা কিছু হতে পারে তোমাদের মধ্যে কিছু হয়তো সেপারেশন চলছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, বা কিছু সমস্যা আছে যেটা তোমাকে যতটা কষ্ট হয়েছে তোমার পার্টনারকেও ঠিক ততটা কষ্ট দিচ্ছে। হয়তো বা সেপারেশনে আছো বলেই সে তোমার অনুপস্থিতিটাকে ভীষণভাবে মানে সেই সময় মিস করছে, তোমার অনুপস্থিতিটা তার ভালো লাগছে না। এখানে খুব মিসিং এনার্জি, ফার্স্ট ফাইলে ভীষণভাবে মিসিং এনার্জি। কনভারসেশন, এই ব্যক্তি তোমার সঙ্গে কনভারসেশন করতে চায়, তোমার গলা শুনতে চায়, তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার সঙ্গে ভালোভাবে সময় কাটাতে চায়। সেগুলো হচ্ছে না বলে হয়তো সে খুব তোমায় মিস করছে, বা তোমরা যে সময়টা কথা বলতে, তোমরা তোমাদের মতন করে নিও, তোমরা দেখা করতে যেতে, তোমরা কথা বলতে, বা তোমরা যেভাবেই তোমরা কানেক্ট করো না কেন, সেটা হচ্ছে না বলে এই ব্যক্তি খুব আপসেট ফিল করছে। এই ব্যক্তি ভীষণ মিস করছে তোমাকে, ঠিক আছে? দেখো এই কার্ডগুলো, দুটো কার্ড বুঝতে পারছো, এই কার্ডগুলো একটা বিষণ্ণতা আছে। এই কার্ডটা কিন্তু খুব সুন্দর ফুল আছে, সকালের আলো আছে। তোমাদের দরকার হচ্ছে কনভারসেশনে।
এই ব্যক্তি সেই কনভারসেশন গুলো মিস করছে, সেই সময়টা মিস করছে, সেই দিনগুলো মিস করছে, যে সময় তোমরা হয়তো খুব একে অপরের সাথে কথা বলতে, খুব সুন্দরভাবে তোমাদের সময়টা কাটতো, বা তোমরা হয়তো একে অপরকে সময় দিতে, সেরকম একটা কিছু। মোট কথা একটা মিসিং এনার্জি আছে। এখানে এখানে খুব মিসিং এনার্জি আছে। কেউ তো আছে যে তোমার, তুমি ছাড়া যার ভালো লাগে না, তো তুমি ছাড়া যদি কারোর ভালো না লাগে, সে অবশ্যই তোমার ভালোবাসে। চলো দেখে নেবো সেকেন্ড ফাইল। ফার্স্ট ফাইলে তো এটুকুই বলবো যে তোমার পার্টনার খুব মিস করছে এবং তোমার সে খুব সত্যি ভালোবাসে। সে তোমার সঙ্গে কনভারসেশন চায়, তোমার সাথে কথা বলতে চায়। যাদের পার্টনারের জন্ম তারিখ 2, 6, 8, 9, 10, 11, 13, 16, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 15। চলো দেখে নি তাদের পার্টনার কি ভাবছে। লাস্টে একটা গাইডেন্স কার্ড নিয়ে নেবো দুটো ফাইলের জন্য। আগে দেখুন, ফার্স্টের জন্য তো ভীষণ মিস করছে, খুব আপসেট আছে। সেকেন্ড ফাইলে কেউ তোমায় খুঁজছে, তুমি কোথায় আছো, কি করছো, কেমন আছো, এগুলো তার জানার ইচ্ছে, কিছু কথা বলার ইচ্ছে আছে তোমার সঙ্গে, কিছু কনভারসেশনের ইচ্ছে আছে। কেউ তো আছে যে তোমায় খুঁজছে মন থেকে, যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে। সেকেন্ড ফাইল, কেউ কারোকে খুঁজছে। সেকেন্ড ফাইলে না কেউ কিছু অস্থির আছে, ওই জন্য এত কার্ড পড়ছে। ওই জন্য আর কি খোঁজার একটা, চেজার টাইপের একটা ভাইবস। এই ব্যক্তি কোথাও তোমার রেসপন্সিবিলিটি নিতে চায়। অ্যাকচুয়ালি অন্য মানে করবে না, রেসপন্সিবিলিটি নেওয়া মানে এরকম নয় যে আহ তার পুরো দায়িত্ব নিয়ে সবকিছু দেখে, এইরকম ধরনের কথা বলছি না। সেটা দেখো, এখানে কেউ তোমাকে নিজের ফ্যামিলি মেম্বার ভাবে, ঠিক আছে? এবার কেউ যদি ভালোবেসে তোমার কোনো দায়িত্ব নিতে চায়, সেটা আলাদা। কিন্তু সমস্যা সেখানে হয় যেখানে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় বাধ্য করে। তাই জন্যই ফার্স্টে বললাম যে কেউ কারোর দায়িত্ব নিতে চাইছে মানে এরকম ভাবার দরকার নেই যে আমার সব দায়িত্ব আমি তার ঘাড়ে চাপিয়ে দেবো, না সেরকম নয়। এই ব্যক্তি চায় তোমার দায়িত্ব নিতে, সেটা মন থেকে, সে তোমায় ভালোবাসে বলে। যাকে যে ভালোবাসে তার জন্য মানুষ সবকিছুই করতে পারে, তো মানুষ অনেক কিছুই করে তার জন্য, অনেক স্যাক্রিফাইস করে, অনেক কিছু দেয়, অনেক কিছু সাপোর্ট করে। সবকিছুর পেছনে কিন্তু থাকে ভালোবাসা তবেই। তো এখানে কেউ তোমার টেক কেয়ার করতে চায়, ঠিক আছে? তোমার ইমোশনটাকে সে হয়তো খুব বোঝে, এবং সে তুমি তার নিডস, সে চায় তুমি তার জীবনে থাকো। এবং শুধু তাই না, কোথাও একটা আহ, এখানে দেখো অ্যাকচুয়ালি এসছে তো এখানে তোমার একটু সব দিক দিয়ে সাপোর্ট করতে চায়। কিন্তু এখানে অ্যাকচুয়াল যদি বলি, মেইন মানেটা হচ্ছে কেউ তোমাকে তার ফ্যামিলি মেম্বার ভাবে। এবার যখন আমরা ফ্যামিলি মেম্বার ভাবছি, নাম যাই হোক না কেন, সেখানে আমরা তার জন্য অনেক কিছুই করতে রাজি থাকি, সেটা সেই মানুষটার ভালোর জন্য, সাপোর্টের জন্য। যেখানে কেউ তো আছে যে তোমাকে খুব ফ্যামিলি ভাবে। এই ব্যক্তি হয়তো এই জন্যই জানতে চায় তুমি কেমন আছো, কোথায় আছো। এই ব্যক্তি খুব অস্থির আছে তোমার জন্য, কারণ এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন তোমার জন্য। কার্ডটা দেখাতে পারলাম না, কিছু কার্ড দেখানো যায় না, তোমরা সেটা জানো যে ইউটিউবে রুলস আছে, সব কার্ড দেখানো যায় না তার জন্য। তবে আমি চেষ্টা করি সেটাকে ভালো করে এক্সপ্লেন করে দেবার। চলো দেখি। কেউ কিছু রিভিউ করতে চায়, তোমার কাছে কিছু বলতে চায়। কেউ তার মনে যে সত্যিটা সে তোমাকে জানাতে চায়, ঠিক আছে? এই জন্যই বলছিলাম যে আজকে ভীষণ এই সেকেন্ড ফাইলের অস্থির, খুব খুব অস্থির। এই মানে তোমার পার্টনারের এনার্জি অস্থির এই জন্যই, কারণ এই ব্যক্তি তোমায় খুঁজছে, তোমায় কিছু বলতে চায়। এই ব্যক্তির মনে যা আছে সেই সত্যি কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তোমাকে বলতে চায়।
এবং তুমি কেমন আছো, কি হচ্ছে তোমার জীবনে সে সেটা জানতে চায়, তার জীবনে কি হচ্ছে তোমার জানাতে চায়, এই ব্যক্তি তোমার সঙ্গে কনভারসেশন করতে চায় এবং তার যে সত্যিকারের ফিলিংসটা সে সেটা তোমাকে জানাতে চায়, যেটা সে জানাবে বলেই তোমার কিছু না কিছু ভাবে যোগাযোগ করার জন্য বা কিছু খুঁজছে। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার খুব কাছের মানুষ, একদম ফ্যামিলি পার্সন। তো সে তোমার সাহায্য করতে চায় কিছু না কিছু ভাবে, সে তোমাকে সাপোর্ট করতে চায়, সে তোমার পাশে থাকতে চায়। এই কার্ডটা ভীষণ ভালো এনার্জি। সেকেন্ড, ফার্স্ট এডটাও কি বলবো, ফার্স্ট এডটা হচ্ছে খুব মিস করছে, ঠিক আছে। আর সেকেন্ড ফাইলটা হচ্ছে ভীষণ ভাবে কন্ট্যাক্ট করতে চাওয়া, পাশে থাকা, সব মিটিয়ে নেওয়া, এরকম একটা এনার্জি। তোমরা তোমাদের মতনই নেবে, কিন্তু দুটো এনার্জি দুরকম। তো চলো দেখে নি দুটো ফাইলের জন্য কি গাইডেন্স কি আসছে দেখে নেবো। দুটো এনার্জি ভালো, দুটো মানে গ্রুপের এনার্জি খুব ভালো, এখানে নেগেটিভিটি কিছু নেই। তবে সেকেন্ড ফাইলে মানুষ একটু বেশি অস্থির। রিভার্সে কার্ড নেবো না। ওই কার্ডটাই এলো, কিন্তু রিভার্স করে নিলাম না। দেখো, এটা কার্ড আছে রানার, আমরা ওখানে সেকেন্ড এটা পেয়েছি চেজার, ঠিক আছে। তো রানার চেজার চলবে না, তোমাদের যদি গাইডেন্স হয় দুজনের জন্যই। তো এখানে নিজের জায়গা ছেড়ে পালিয়ে গেলে চলবে না, সত্যি থেকে পালিয়ে গেলে চলবে না। সবসময় দরকার হচ্ছে নিজেদের মধ্যে কথা বলো, একটা ভালো কনভারসেশন করো, বা কিছু না কিছু ভাবে যোগাযোগ করো। যারা রাখতে চাইছো সম্পর্ক তাদেরকেই বলছি, ওতে অবশ্যই যোগাযোগ করো, সবকিছু ঠিক করো, এবং পালিয়ে নয়, নিজের জায়গায় থেকে করো। তাহলে কি হবে, তোমরা সমস্যার সমাধানের পথ পাবে। কারণ তোমার দুটো ফাইলেরই তোমাদের যারা পার্টনার আছে দুজনেই চাইছে যে সমাধানের পথ, দুজনেই খুব আপসেট ফিল করছে এবং একজন তো ভীষণ ভাবে খুঁজছে কারুকে। তো সেখান থেকে এরকম রানারের এনার্জি থাকলে চলবে না। একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, মিটিয়ে নেওয়ার প্রয়োজন আছে, সবকিছু ঠিকঠাক করে নেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে। তো সেখান থেকে এটাই বলবো যে দেখো, আজকে এনার্জি কিন্তু খারাপ না, এনার্জি ভালো আছে। তোমরা তোমাদের মতো সেটাকে কাজে লাগিয়ে নাও। যারা চাইছো সম্পর্ক রাখতে তাদেরকেই বলবো বারবার যে অতি অবশ্যই সাপোর্ট করো, পাশের টাকাটা ভীষণ দরকার সম্পর্কে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।